ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সশস্ত্র বিপ্লবের অধ্যায়টি যেমন রোমাঞ্চকর, তেমনি আত্মত্যাগে মহিমান্বিত। আর এই সশস্ত্র আন্দোলনের অন্যতম এক পুরোধা ব্যক্তি ছিলেন অনন্ত সিংহ। মাস্টারদা সূর্য সেনের ডানহাত হিসেবে পরিচিত এই বীর বিপ্লবী 1930 সালের ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম প্রধান রূপকার ছিলেন। আজীবন আপোষহীন এবং অদম্য সাহসী এই বিপ্লবীর জীবন ও কর্মের একটি সংক্ষিপ্ত রূপরেখা আমরা তুলে ধরছি। 1903 সালের 1 ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন অনন্ত সিংহ। তিনি অহিংসা আন্দোলনের পরিবর্তে প্রথম থেকেই সশস্ত্র বিপ্লবের প্রতি আকৃষ্ট হন। 1930 সালে চট্টগ্রামের ব্রিটিশ পুলিশ এবং সহায়ক বাহিনীর অস্ত্রাগারে ঐতিহাসিক অভিযানের অন্যতম প্রধান পরিকল্পনাকারী ও নেতা ছিলেন তিনি। গ্রেফতার হওয়া সহযোদ্ধাদের ওপর ব্রিটিশদের নির্মম অত্যাচার রুখতে তিনি পরবর্তীতে আত্মসমর্পণ করেন এবং আন্দামানের সেলুলার জেলে নির্বাসিত হন। এরপর 1946 সালে মুক্তি পাওয়ার পর তিনি বামপন্থী রাজনীতিতে যোগ দেন। পরবর্তীতে তিনি রেভলিউশনারি কমিউনিস্ট কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করেন এবং নকশাল আন্দোলনের অর্থ জোগাতে কলকাতায় ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেন। জীবনের শেষ ভাগে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের ওপর আত্মজীবনীমূলক বেশ কিছু বই লেখেন, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য বই হল অগ্নিগর্ভ চট্টগ্রাম।